শ্রীকৃষ্ণের কি একটি শক্তিশালী মন্ত্রের দ্বারা একটি প্রাণীর জীবন বাঁচল। কি সেই মন্ত্র জানতে হলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিওটা খুবই অনুপ্রেরণাদায়ক এবং অলৌকিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটিতে একটা লাইক দিন, অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা ভিডিওটি দেখে কিছু শিখতে পারে, কিছু জানতে পারে। শ্রীকৃষ্ণের কোন শক্তিশালী মন্ত্র শুনে বেঁচে উঠেছিল একটি ছোট্ট হনুমানের বাচ্চা বা বাঁদরও বলতে পারেন তাকে। এবং আপনারাও যদি এই মন্ত্রটি মাঝে মাঝে উচ্চারণ করেন দেখবেন আপনার জীবনও সমস্ত বিপদ কেটে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, শ্রীকৃষ্ণের একটি মন্ত্রের দ্বারা একটি মৃত বাঁদর বেঁচে উঠেছিল। এমনকি কি সত্যিই হতে পারে? এটাই তো ভাবছেন বন্ধুরা, তার জন্য পুরো গল্পটা খুব মন দিয়ে শুনুন। এটা সত্যি একটা অলৌকিক ঘটনা যা আপনারা ইউটিউবের বিভিন্ন ভিডিও তো দেখতে পাবেন, কিন্তু বিভিন্ন পলিসির কারণে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তাহলে গল্পটা আপনারা পুরো শুনে তারপরেই বাকি ব্যাপারটা বুঝতে পারবেন। তবে বন্ধুরা, আপনাদের বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে এমন কিছু নেই যা ভগবানের বিরোধিতা করতে পারে। ঈশ্বর যাকে বেঁচে থাকার অনুমতি দেবে সে নিশ্চয়ই বাঁচবে, কিন্তু কোনোভাবে যদি প্রাণহানি ঘটে তবুও তিনি ঈশ্বরের দ্বারা তার প্রাণ ফিরে পেতে পারেন। রাজু একটি ছোট গ্রামে বসবাস করত। তার বাড়ির চারপাশে ছিল এক গাছপালার সবুজময় প্রকৃতি। তার বাড়ির পাশে ছিল এক প্রাচীন বট গাছ, আর তার সাথে ছিল সেই বট গাছে নানা পাখির বাসা। সকালে তার ঘুম ভাঙত পাখির কলরব শুনে। তখন 7-8 বছর তার বয়স। একদিন সে বিকালে সেখানে বট গাছের তলায় খেলতে খেলতে একটা অসুস্থ আহত বাঁদরকে দেখতে পেল। বাঁদরটির শরীরে জখম ছিল এবং তার চোখ দুটি ছিল বিষণ্ণ। রাজু এটা দেখে সেই বাঁদরটিকে নিয়ে তার বাড়িতে এলো। বাড়িতে এসে তার মাকে বলল, মা, এই বাঁদরটিকে আমার সাথে থাকতে দাও। মা, আমি বাঁদরটিকে সেবা করে ওকে সুস্থ করে তুলবো। কিন্তু প্রথমে তার মা কিছুতেই রাজি হচ্ছিল না। পরে ছেলের জেদের কাছে তার মা হার স্বীকার করে সেই বাঁদরটিকে সেখানে থাকতে দিল। আর বাঁদরটির নাম রাখা হলো ননীলাল। রাজু প্রতিদিন তার খাবারের অর্ধেকাংশ ননীলালকে দিত। সে রোজ ননীলালকে খাইয়ে দিত, চান করিয়ে দিত এবং ঘুমানোর সময় গল্পও শোনাত। এরপর সেবা শুশ্রূষার কারণে ননীলাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। এরপর ধীরে ধীরে রাজু আর ননীলালের মধ্যে বন্ধুত্ব গভীর হয়ে উঠল এবং তার কথা পুরো গোটা গ্রামে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। এইভাবে কয়েক বছর কেটে গেল। রাজু তখন 16 বছরের কিশোর, আর বাঁদরটিও দিনে দিনে বড় হচ্ছে। একদিন হঠাৎই ননীলাল বাঁদরটি অস্বাভাবিক ঘরের মধ্যে আচরণ করতে শুরু করলো। এই দেখে তো রাজু খুবই ভয় পেয়ে গেল। সে ভাবছে কি এমন হচ্ছে, কিছু অসুবিধা হচ্ছে, ডাক্তার দেখাবো, কি করবো কিছু সে বুঝতে পারছিল না। রাজু যখন দুপুরের দিকে দেখলো ননীলাল জ্ঞান হারিয়ে নিশ্চিত হয়ে পড়েছে এবং মাটিতে সে পড়ে গেছে। তো সে বাঁদর বাচ্চাটিকে জাগানোর বারবার চেষ্টা করছিল, তখনও সেই বাঁদরটি কিন্তু আর উঠছিল না। এই দেখে রাজু খুব ভেঙে পড়লো। তার শ্বাস প্রশ্বাসও থেমে গেছিল। রাজু তখন বুঝতে পারলো ননীলাল বোধহয় আর বেঁচে নেই। রাজু ননীলালের নিথর ওই দেহটি জড়িয়ে খুব কান্নায় ভেঙে পড়ল। তার চোখের সামনে এত বছরের গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি ভেসে উঠতে লাগলো। রাজুর মা বাবা তাকে যতই সামলানোর চেষ্টা করুক, কিন্তু কোমল হৃদয়ের রাজুকে তখন সামলানো মুশকিল হয়ে গেছিল। সে কান্নায় ভেঙে পড়েছিল, তার কান্না কোনো মতেই থামানো যাচ্ছিল না। সেই সময় তার বাড়ির রাস্তার সামনে দিয়ে যাচ্ছিল একজন সাধু। আশেপাশের বাড়ির লোকেরাও তখন সেখানে চলে এসছে রাজুর কান্নার আওয়াজ। সেই সাধুটা এত ভিড় লোকজন দেখে আর একটা ওই বাচ্চা 15-16 বছরের বাচ্চা কাঁদছে দেখে আর নিজেকে সামলে না রাখতে পেরে সেই বাড়িতে গেলেন। তখন রাজু আবার সেই সাধুকে দেখে সেই সাধুর কাছে এলো। সে সাধুকে বলল, বাবা, আমার বাঁদরটি খুব অসুস্থ, মনে হচ্ছে মারা গেছে, ওকে তুমি যা হোক করে বাঁচিয়ে দাও। আমি তো শুনেছি সন্ন্যাসী সাধুরা সবই করতে পারে। আরো কেঁদে কেঁদে বলল, ননীলালকে ছাড়া আমি বাঁচবো কি করে? ও যতই পশু হোক, ও আমার ভাইয়ের মতো হয়ে গেছে, এত বছর আমরা একসাথে আছি। একটা পশুর প্রতি রাজুর এই সুন্দর কথা শুনে সাধু বাবার তো মন ভরে গেল। তিনি বললেন, চিন্তা করিস না বাচ্চা, এই বাঁদরটিকে ফিরিয়ে আনার একটা উপায় আছে। তোকে শ্রীকৃষ্ণের প্রতি পুরোপুরিভাবে ভরসা করতে হবে। সাধুটি ননীলালের কাছে এলেন, বাঁদরটির কাছে এসে বাঁদরটির মাথায় হাত রাখলেন এবং উচ্চারণ করলেন, কৃষ্ণায় বাসুদেবায় আয় পরমাত্মামে প্রণত কেশলাশায় গোবিন্দায় নমো নমো। মন্ত্রটি শোনার পর মুহূর্তের মধ্যেই ননীলাল বাঁদরটি ধীরে ধীরে জেগে উঠল এবং সে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। এই দেখে তো রাজু এবং ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। এটা একটা অলৌকিক ঘটনা যাকে বলে। বাঁদরটির মধ্যে প্রাণ ফিরে এলো শুধুমাত্র একটা মন্ত্রের জোরে। বন্ধুরা বুঝতে পারছেন? রাজু তো ননীলালকে আবার জীবিত দেখে চিৎকার করে কেঁদে উঠল। সাধু রাজুকে বললেন, শ্রীকৃষ্ণের নাম শুধু এক মন্ত্র না, এ এক যেন জীবন শক্তি দান করা মন্ত্র। তোমার মনে যদি ভক্তি আর নিষ্ঠা থাকে, যে কোনো অসম্ভবকে সম্ভব করে যাওয়া যায়, যে কোনো ঘটনাকে লৌকিক থেকে অলৌকিকও বানানো যায়।
রাজু তোমার ভালোবাসা আর নিষ্ঠায় ননীলালের জীবন ফিরিয়ে দিয়েছে। সেদিন থেকে রাজু প্রতিদিন শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করার অভ্যাস করে নিল। মা ননীলাল আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠল। এদিকে রাজু আর ননীলালের বন্ধুত্ব আরো দৃঢ় হয়ে গেল। রাজু সারা জীবন ঠাকুরের প্রতি কৃতজ্ঞ থাকলো, শ্রীকৃষ্ণের প্রতি। এই ঘটনা গ্রামবাসীরা সবাই স্বচক্ষে দেখেছিল। ননীলালের এই ঘটনা সারা গ্রামের লোকে মুখে মুখে ছড়িয়ে পড়ল, আর ননীলাল সেই গ্রামের খুবই একটা আদুরে প্রাণী হয়ে রইল। বন্ধুরা, শ্রীকৃষ্ণের মন্ত্রের মহিমা ঠিক এমনই, যা মৃতকেও প্রাণ ফিরিয়ে দিতে পারে। বন্ধুরা, এই মৃত বার্ধটির ছবি তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে এই ভিডিওটা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন, দেখবেন, পেয়ে যাবেন। এটা একদম সত্যি ঘটনা। কেউ অলৌকিক ভাবে বার্ধটি যে বেঁচে উঠেছিল, একদম সত্য ঘটনা। তো সেটা অনেকে হয়তো জানেন না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা যারা জানেন অলরেডি গল্পটা, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান। বন্ধুরা, আপনারা বিপদে পড়ুন বা না পড়ুন, শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অবশ্যই এক মনে জপ করবেন। কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মানে প্রণত কেশলাস গোবিন্দায় নমো নমঃ। মন্ত্রটি জপ করলে দেখবেন আপনার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন নিমিষের মধ্যে কেটে যাচ্ছে। মন্ত্রটি পাঠের সাথে সাথে থাকতে হবে শ্রীকৃষ্ণের প্রতি এক অগাধ বিশ্বাস, ভরসা।